আসসালামু আলাইকুম। শুনছেন শিরোনাম, এবার বিস্তারিত। সাথে আছে আমি আহমদ নুরারিক। জিএমআইটি হেল্পলেস স্মাইল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের গণহারে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সফল সভাপতি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগ্রামী মাননীয় মেয়র ডাক্তার সাদাত হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত সদস্য সচিব জাহেদুল করিম কোচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক সারোয়ার আলম। আরও উপস্থিত ছিলেন বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ। উক্ত গণহারে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, যেটা আমি মনে করি একটা হিউজ অ্যাচিভমেন্ট, এবং এই ধরনের একটি উদ্যোগের মধ্যে দিয়ে তারা একটি তথ্য প্রযুক্ত নির্ভর একটা জাতি তৈরিতে সাহায্য করছে। সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ও আমি মনে করছি তাদের পাশাপাশি অন্যান্য সংগঠনগুলো যেগুলো আইটি নির্ভর সংগঠন, তারাও যদি এগিয়ে আসে তাহলে পরে আমরা এখানে যে বাংলাদেশকে আমরা একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো, একটি তথ্য প্রযুক্তি নির্ভরশীল একটি বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। আমরা গত 16টি বছর আইসিটি অ্যাক্টের বিরুদ্ধে আমরা কথা বলেছি। আমরা বলেছি যে আইনগুলো করা হয়েছে জনগণের বিরুদ্ধে, সে আইনগুলোকে সংশোধন করতে হবে। আমরা আইসিটি অ্যাক্টের বিরুদ্ধে কথা বলেছি। আমরা অন্যান্য আইন, যেগুলো অভিশংসন আইন, যেগুলো আপনার দায়মুক্তি আইন, সেগুলোর বিরুদ্ধে আমরা কথা বলেছি। কাজে আমরা 16টি বছর আমরা মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে কাজ করেছি। আজকে তাই আমি বলতে চাই যে একটি নতুন বাংলাদেশ, 16টি বছরের আন্দোলন, গত জুলাই আগস্টের ছাত্রদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ছাত্র জনতারা যে বাংলাদেশ তারা সৃষ্টি করেছে, নতুন একটি বাংলাদেশ, সেই বাংলাদেশকে ধরে রাখতে হলে আইটির কোনো বিকল্প, ইনফরমেশন টেকনোলজিতে আমরা যত বেশি এগিয়ে যেতে পারবো, তত বেশি আমরা বাংলাদেশকে আমরা সমৃদ্ধশালী করতে পারবো। তাই আজকে আমি জিএমআইটি এবং স্মাইল ফাউন্ডেশনের উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। এবং আজকে যে ইফতার মাহফিলের তারা আজকে আয়োজন করেছে, আমি বলতে চাই শুধু একটি দিন নয়, পুরা মাস ব্যাপী তারা যাতে এই আয়োজনটি করতে পারে, এবং এই ধরনের তাদের মনমানসিকতা আমি দেখতে পাচ্ছি, এবং আগামী বছর তাদেরকে এই ধরনের উদ্যোগ নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এই ব্যাপারে আমার পক্ষ থেকে যে কোনো সার্বিক সহযোগিতা আমি তাদেরকে করে যাবো ইনশাআল্লাহ। আমি আবারও আজকে এই ইফতার মাহফিলে আমাদের জাহিদুল করিম কোচি ভাই এবং এখানে ডাক্তার সরোয়ার সহ সম্মানিত নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, সাংবাদিক ভাইরা, আমার রাজনৈতিক সহকর্মীরা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যেন আমাদের দপ্তর সম্পাদক ইদ্রিস আলী সহ আছেন, রোটারিয়ান জসিমউদ্দিন চৌধুরী আছেন, এবং আমাদের এই জিএমআইটি ফাউন্ডেশন, ইসমাইল ফাউন্ডেশনের সম্মানিত নেতৃবৃন্দ এখানে আছেন। আমি তাদেরকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে। আগাম ঈদের থেকে চট্টগ্রাম পিছিয়ে আছে মিনিমাম 5 থেকে 10 বছর। আমরা চিটংটাকে আমরা আগে নিয়ে যাব, চিটংকে আমরা ঢাকার সমান নিয়ে যাব, এবং চট্টগ্রামের যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে আইটি শিক্ষায় শিক্ষিত করে আমরা তাদেরকে ইন্টারন্যাশনাল মানে তৈরি করে যেন সারা ওয়ার্ল্ড থেকে তারা ইনকাম করতে পারে, আমরা অভিভাবক তাদেরকে ডেভেলপ করবো। এটা ছিল আমাদের অন্য একটা চিন্তাধারা। পাশাপাশি শুধু ইয়াং জেনারেশন আগে যাবে এটা হতে পারে না। এই জন্য জিএমআইটির চমৎকার একটা ফাউন্ডেশন ওপেন করেছে, যেটার নাম হচ্ছে হেল্পলেস স্মাইল ফাউন্ডেশন। এই হেল্পলেস স্মাইল ফাউন্ডেশন মূলত জিএমআইটির উদ্যোগে, আমরা যারা বন্ধু আছে বন্ধুদের উদ্যোগে আমরা এটা কী করেছি, ডেভেলপ করেছি। কারণ আমাদের চিন্তা হচ্ছে একটাই, যারা অসহায় নিপীড়িত এই যে রোডে ঘাটে আছে, তারা অনেক সময় আছে আমরা খাই, তারা দেখে, তারা খেতে পারে না। বাট আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আমরাও ভালো থাকবো, তারাও ভালো থাকবে, তাদেরকে আমরা কী করবো, আগে নিয়ে আসবো। এবং এই যে ফাউন্ডেশনটা আছে, এই ফাউন্ডেশনের উদ্যোগে আমরা অলরেডি কীভাবে পথ শিশুগুলোকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা যায় এইটার কিছু উদ্যোগ নিতে যাচ্ছি। এবং এর আগেও
আমরা এই টাইপসের প্রোগ্রাম অনেক করেছি, হয়তো মিডিয়াতে লোকেরা হাইলাইটস হয় নাই। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, পুরো দেশবাসীকে জানাতে চাই, জিএমআইটি বাংলাদেশের জন্য একটা বিশাল আশীর্বাদ হবে। স্মাইল ফাউন্ডেশন বাংলাদেশের নিপীড়িত মানুষের কঠিন এক সুন্দর ইনশাআল্লাহ আগামীতে। এবং আমাদের অন্যতম একটা প্রশিক্ষণ, সেটা হচ্ছে উদ্যোক্তা প্রশিক্ষণ। উদ্যোক্তা প্রশিক্ষণ কেন? কারণ উদ্যোক্তা হলেই হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে।